একজন বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে বইমেলা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? প্রথম কথা হলো যে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না। আমি তখন ঢাকার বাইরে, অনেকটা নেটওয়ার্কের বাইরেই ছিলাম, সুন্দরবনে ছিলাম। তো যার কারণে আমি পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে টুকটাক জেনেছি। আমি দুটি ফুটেজ দেখেছি। একটি ফুটেজে আমি দেখেছি যে প্রকাশক তিনি যে সকল মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ, সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্রের বাইরেও সাধারণ মানুষ ছিল, তারা এসে তসলিমা নাসরিনের বই কেন রাখা হয়েছে সেটি জানতে চেয়েছেন। তসলিমা নাসরিনের কিছু বই নিষিদ্ধ আমরা জানি আমাদের দেশে। তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন। তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় হতে পারে সেই আশঙ্কা থেকে তারা হয়তো জানতে চেয়েছেন। তো তার বিপরীতে তিনি যে রিয়্যাক্ট করেছেন, যা বলেছেন এবং ছাত্রদের গায়ে হাত তুলেছেন, এটার ভিডিও কিন্তু দেখেছি। এরপর অবশ্য প্রকাশকের গায়ে হাত তোলার ভিডিও আমরা দেখেছি এবং প্রকাশক হেনস্থার শিকার হয়েছেন। তার মাথায় হেলমেট পরা, পুলিশের নিয়ন্ত্রণে যাওয়ার পরও এটি হয়েছে। তো মূলত এ ধরনের ঘটনা কেন ঘটে, আমরা যদি একটু গোড়ায় যাই তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে যারা চরম ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী, এই মানুষগুলোর বই পুস্তক, তাদের লেখাজোখা আমাদের সমাজকে অস্থিতিশীল করে। সমাজকে অস্থিতিশীল করে এরকম ব্যক্তিদের লেখাজোখা, তাদের বই পুস্তক কেন বইমেলা রাখাটা জরুরি হবে, এটি আমার মনে হয় প্রথমে দেখা দরকার ছিল। দ্বিতীয়ত, কেউ এসে প্রকাশককে যদি জিজ্ঞেস করে তাহলে প্রকাশক সুন্দরভাবে তার উত্তর দিতে পারেন এবং নিয়মতান্ত্রিকভাবে বইমেলা কর্তৃপক্ষের কাছে, বাংলা একাডেমির কাছে নালিশ করার জন্য তাদের পরামর্শ দিতে পারেন। অর্থাৎ অনেকভাবে এটাকে এড়িয়ে যাওয়া যেত। সাধারণ মানুষ আর একজন প্রকাশক, দায়িত্বশীল প্রকাশক যিনি সেখানে স্টল নিয়ে বইয়ের ব্যবসা করছেন, তার দুজনের ভূমিকা তো এক হবে না। তার জায়গা থেকে তিনি যদি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেন বা বিনয়ের সাথে এটাকে ডিল করার চেষ্টা করতেন, তারপরেও ছেলেরা চড়াও হতো, তাহলে এখানে এক চেটি আমি ছেলেদের পরে দোষারোপ করতে পারতাম। কিন্তু সেটা হয়নি, বরং এখানে দেখেছি আমরা দ্বিপাক্ষিক আপনার হাতাহাতি ঘটনা ঘটেছে এবং শুরুটা করেছে প্রকাশক, আমি যতটুকু দেখেছি ভিডিওতে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই বই রাখা হয়েছে, স্টল দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানেন। বাংলাদেশে আমরা জানি যে ফ্যাসিস্টদের দোসররা তারা বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং তারা ইচ্ছাকৃত এসব ঝামেলাগুলো পাকাবার জন্য নানান ইস্যু তারা তৈরি করছে। তো এই বিষয়গুলো সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে সর্বোচ্চ সতর্ক থেকে মোকাবিলা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সমস্যার আগেই সমস্যার পথ বন্ধ হবে। সমস্যা হলে তারপর আমরা সমাধান কি করব সে নিয়ে চিন্তা করলাম, কিন্তু সমস্যাটা বন্ধ করার আগে থেকে বন্ধ রাখার সুযোগ আমাদের হাতে আছে। আমার মনে হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার। আর দায়িত্বশীল জায়গা থেকে এই ঘটনার আদ্যপান্ত ভালো করে জেনে তারপরে আমাদের মন্তব্য করা উচিত। এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তাদেরও নাহি আনিল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদানের এই কাজটি করতে গেলে হিকমার সাথে করতে হবে, বুদ্ধিমত্তার সাথে করতে হবে, কোথায় কতটুকু করা যাবে, কোথায় কোন অ্যাপ্রোচে কোন উপায়ে করতে হবে, এইটুকু সেন্স থাকতে হবে এবং সেই সাথে বিদগ্ধ বিচক্ষণ আলেমদের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কাজ করতে হবে। আমি জানি না মাদ্রাসার ছাত্র কিংবা সাধারণ ভাইরা যারা করেছেন এখানে কোনো আলেমের পরামর্শ নিয়েছেন কিনা, যেহেতু একটা দিনী বিষয়, দিনী চেতনা থেকে তারা করেছেন। আমার মনে হয় যে গাইডলাইন যদি ফলো করে করা হয় দায়িত্বশীল এবং বিচক্ষণ ওলামাদের, তাহলে সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে মুমিনরাই সুফলটা তাদের ঘরে তুলতে পারবে, বদনামটা তাদের ঘরে তুলতে হবে না। বিধায় আমাদেরকে একটু দায়িত্বশীল এবং সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। এরপরে প্রশ্ন করেছেন একজন, আপনার নতুন বইগুলো কিভাবে সংগ্রহ করতে পারি? আমাদের নতুন বই এসেছে মাহে রমাদানের 27 আমল। মূলত আমরা রমাদান কেন্দ্রিক যে মাসনুন আমলগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো, আমরা অনেকে সেগুলো জানি না, সেই আমলগুলোকে আমরা একত্র করতে চেয়েছি। বিভিন্ন ভিডিওতে আমরা এর সাথে আমল নিয়ে বক্তব্য দিয়েছি। তো এবার সেই সাথে আমলের উপরে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোকপাত করেছি এবং কিছু কিছু বিশ্লেষণ করে একটা ছোট্ট বই, মাত্র 48-50 পৃষ্ঠার একটা বই আমরা সংকলন করেছি, যাতে করে এক নিমিষে মানুষ পড়ে ফেলতে পারে বা প্রতিদিন একটা করে আমল এর কথা 1-2 পৃষ্ঠায় এটি তালিম করা যেতে পারে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায়, সেই উপযোগী করে বইটা আমরা করেছি। এটা আপনি রকমারিতে, ওয়াফি লাইফে, নাফিউন সহ বিভিন্ন অনলাইন অফলাইনে আপনি শপে পাবেন, বিভিন্ন বই পুস্তকের বিক্রেতাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। বইমেলা যদি আপনি পেতে চান তাহলে সমকালীন স্টল নম্বর হলো 796 এবং 797, দুটি স্টল। 796-97 সমকালীনের স্টলে আমাদের বইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও পেনফিল্ডের যে স্টল সেখানেও আমাদের বইগুলো পাওয়া যাবে, আরও বিভিন্ন দোকানে পাওয়া যেতে পারে। তো রকমারিতে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। পাইকারির জন্য nafiun.com-এ
যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বইগুলো যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিবে এবং আমাদের হাতে বইটা এসে পৌঁছেছে, যেটা আমাদের আনন্দের কারণ, তৃপ্তির কারণ। আমরা আশা করছি এই বইটা আমাদের রমাদানকে অর্থবহ করতে অনেক বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও রমাদান কেন্দ্রিক আমাদের রমাদান প্ল্যানার, তারপর তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইগুলো 2025 উপলক্ষে নতুন সংস্করণ আমরা প্রকাশ করেছি, কিছুটা পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ, সেটাও সংগ্রহ করতে পারে। এবং এখন থেকে রমাদানকে অর্থবহ করবার জন্য এই তিনটি বই বিশেষ করে আমাদের সংগ্রহে থাকলে আমরা আশা করছি রমাদান অনেক বেশি আমাদের সাফল্য বয়ে আনবে। নাজমুল হাসান লিখেছেন, আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই, অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম সাহেবরা বাসা থেকে খাবার আসবে, সেটা খাবে, এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না। কারণ হলো, প্রথমত নানান উপার্জনের ব্যাপার আছে, দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা আত্মসম্মানের ব্যাপার আছে। প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন, তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন। বাসা থেকে খাবার আসবে, এটা দেখতে ভালো দেখা যায় না। একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না, মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে, এখন আলহামদুলিল্লাহ বহু সুযোগ আছে। সো ইমাম সাহেবদের এই উপায় থেকে, এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষেরও সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম, আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে, কোনো হালাল উপার্জন নেই, এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হালাল হবে না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার, কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না। এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা, সেটা আপনাকে বের করতে হবে, তারপর আপনি ডিসিশনে আসতে সহজ হবে। আপনি কি এবছর বইমেলা আসবেন? বইমেলা সম্পর্কে আমরা মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, বইমেলা এবছর আসার সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে থাকতে হচ্ছে এই বছর। তারপরও যদি আসতে পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব স্টলগুলো ঘুরে দেখা এবং কিছুটা হলেও জানান দেওয়া। আর বইমেলা আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া উচিত এবং বই কেনা উচিত, বই পড়া উচিত। যত বেশি আমরা বই পড়ব তত বেশি সমৃদ্ধ হব এবং আমাদের বইয়ের বাকেটে যেন কোরআনের কোনো ব্যাখ্যা গ্রন্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ কিংবা কোরআন ও সুন্নাহর আলোকে রচিত কোনো বই পুস্তক যেটা আমাকে আলোর পথ দেখাবে, যেটা আমাকে জান্নাতের পথ দেখাবে, সেরকম বই পুস্তক যেন থাকে। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক উদীয়মান তরুণ আলেম, এমনকি গায়রে আলেম, অনেকগুলো বই বের হয়েছে যে বইগুলো বেশ মানুষকে প্রেরণা দেয়, যে বইগুলো মানুষকে নাড়া দেয়, যেগুলো আধুনিক সময়ের যে আমাদের তরুণদের নিড আছে সেটাকে ফিল আপ করে। তো এই সমস্ত বইগুলো কেনার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন, এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা? এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি। সাধারণত যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন, এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান। এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য, এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই। তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার কোরআন ও সুন্নাহর সাধারণ যে আপনার ডিমান্ড সেটা। তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন, সিনিয়র উলামা ইকরাম আছেন, তাদের আরও ডিটেইল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর 2 জন সদস্য রৌপ্য জয় করেছেন। এই প্রতিযোগিতায় 32টি দেশের প্রায় 200 নাগরিক অংশ নিয়েছেন। এরপরে কিছু বলবেন আশা করি। আলহামদুলিল্লাহ, এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ। বাংলাদেশে ইতিপূর্বে আন্তর্জাতিক বিভিন্ন হিফজুল কোরআন বা কেরাত কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের, হিফজের ছাত্রদের, কোনোমতে শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি, জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়নের মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে। এটি আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়েও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর 2 জন সদস্য একই কাজ করেছেন। আমি সেজন্য নৌবাহিনীর সদস্যদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদের
সেনানো এবং বাহিনীতে অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন, এবং এই বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা, আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন, এটার সুফল আমরা পাবো, তারাও পাবেন ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরও বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একজন ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, জান্নাতে প্রত্যাশী যখন হবেন, তখন তার জীবন বাজি রেখে যেখানে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়। তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি নৌবাহিনীর দুজন সদস্য ভাইয়ের প্রতি, এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো, আসলে এজ এ মুসলিম আমরা কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোরআন সুন্নাহর রিফ্লেক্ট যেন হয়, সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। নূর মোহাম্মদ